খাবারের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যেদিন তোমার হবে সেদিন তোমার দেহ শুদ্ধ হবে। আর ভাবনার মধ্যে যেদিন তোমার পরিবর্তন ঘটবে সেদিন তোমার আত্মশুদ্ধি হবে। তুমি যদি কোনো খারাপ কোনো খাবার খেতে শুরু করে দাও, তাহলে খাবারের মধ্যে যদি অশুদ্ধতা থাকে তাহলে শরীরের মধ্যে নানান রকমের সমস্যা তৈরি হবে। আর শরীরের নানান ব্যাধি নানান সমস্যা আসা মানেই কষ্ট ভোগ করতে হবে। আর যখনই তুমি আহার শুদ্ধি করবে, বিচার বিশ্লেষণ করে তুমি খাদ্য গ্রহণ করবে, তখন সেইখানে দেহ তোমাকে সুখ দেবে। ঠিক তেমনই ভাবে তোমার আত্মসুখের জন্য একটা খাবারের প্রয়োজন। দেহের জন্য যেমন চিবিয়ে চিবিয়ে খেলে দেহটা সুস্থ সবল থাকে, তেমন আত্মশুদ্ধিকরণের জন্যও কিছু খাবার আছে, সেটা খেতে হয়। আত্মশুদ্ধিকরণের খাবারটা মুখ দিয়ে খাওয়া যায় না, মানে চিবিয়ে চিবিয়ে যেটা খাওয়া সেটা হয় না। চিবিয়ে চিবিয়ে যেটা খাওয়া যায় সেটা দেহকে সুখ দেওয়ার জন্য। আর আত্মশুদ্ধির জন্য একমাত্র খাদ্য হলো ভগবানের নাম গান। আমরা কথায় কথায় এমনি একটা কথা বলি, কোনো বাচ্চা ছেলে যদি বাড়িতে আপনি নিরামিষ আহার দেন, একদিন খাবে, দুদিন খাবে, 4 দিন খাবে, 10 দিন খাবে, তারপরে মায়ের কাছে গিয়ে বিরক্তি প্রকাশ করবে যে আমি নিরামিষ খেতে পারবো না। বাড়িতে যদি বয়স্ক কোনো মা থাকে কিংবা বাবা থাকে, তখন উল্টে বলে, বৌমা আত্মা যতদিন চাইবে ততদিন তুমি ওকে দিয়ে যাও, যেদিন ওর আত্মা চাইবে না সেদিন দেখবে ও আপনা হতে নিরামিষ খাবে। কিন্তু মায়েদেরকে একটা কথা বলে দে, আত্মার দোহাই দিয়ে তুমি যে খাবারগুলো খেয়ে বেড়াচ্ছ, তুমি চিন্তা করো আত্মা কিন্তু ওই খাদ্যগুলো কোনো দিন গ্রহণ করেন না। তুমি মাছ মাংস খাবে আর আত্মার ওপরে দোষটাকে চাপিয়ে দেবে, আর লোককে বলে বেড়াবে মন ঠিক থাকলেই ঠিক, আত্মা চাইছে খেয়ে যাও। কিন্তু আত্মা কোনোদিন চিবিয়ে চিবিয়ে খায় না, আত্মা কোনোদিন জীবের স্বাদ বুঝে খায় না। আত্মার খাবার হলো হরিনাম, আত্মার খাবার হলো ভগবানের নাম, ভগবানের প্রেম, ভগবানের ধ্যান, ভগবানের জপ এবং ভগবানের তপ করা। এইগুলো যদি তুমি নিয়মিত করে যাও, মায়েরা, একটা মানুষ যদি নিয়মিত তার মনটা ভগবানের নামের দ্বারা যদি মাখামাখি রাখতে পারে, তার মন তাকে সুখ দেয়, মন তাকে শান্তি দেয়। কারণ একমাত্র প্রাণের খাবার হলো হরিনাম, একমাত্র প্রাণের খাবার হলো ভগবানের অমৃত নাম, অমৃত। আর এই গ্রামে বিগত বহু বছর ধরে যে চৈতন্যদেবের কীর্তন গানের প্রচার হচ্ছে, সেই কীর্তন গানের মূল লক্ষ্য হচ্ছে আত্মার কল্যাণের জন্য। আজকে এইখানে কীর্তন গানের পরে আবার আপনাদের দেহের কল্যাণের জন্যও কিন্তু সেবার ব্যবস্থা রয়েছে, আমি যেটা শুনলাম। তা সেই অর্থে দেহের কল্যাণ আর আত্মার কল্যাণ দুটোর দায়িত্ব যদি একটা মানুষ সমানভাবে মর্যাদা দিতে পারে, সে যতগুলো দিন বেঁচে থাকবে নিজের সুখ নিজের শান্তি নিয়ে জীবন অতিবাহিত করবেন। এবং সেই কৌশলটা চৈতন্যদেবের কীর্তন গান বা তার আদর্শের মধ্যে দিয়ে গেছেন। তাই আজকে সবাই মিলে আমরা চৈতন্যদেবের লীলা সাধন করব। তিনি আমাদের বাংলার ঘরে জন্ম নিয়েছিলেন, তিনি সচিমায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন। 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, এবং সন্ন্যাস ধর্মের আগে তিনি বাঙালিদের জন্য তিনি যে কাজটি করেছিলেন, সেই কাজটির কথা আজকে আপনাদের সামনে আলোচনা করব। তা আপনাদের সর্বপ্রথম যে কথাটা বলি, দুপুর বেলায় যখন আপনি ভাতের থালাটা কাছে নেন, খিদে যদি আপনার প্রচণ্ডও লাগে, কিন্তু ভাতের থালা থেকে দম করে মাখিয়ে চুকিয়ে ভাতটা খেতে যাবেন না। সনাতনী যারা হবে তাদের কিছু আচরণ বিধির দিকটা একটু সচেতন হতে হবে। মানে আমার খিদে লেগেছে খেয়ে নিয়ে নিলাম, কিন্তু এটা করলে হবে না। খিদে লেগেছে খাবো, কিন্তু তুমি যেহেতু সনাতন ধর্মের মানুষ, তাই মুনি ঋষিদের শিক্ষাটা তোমাকে দিয়েছেন, সেটা একটু গ্রহণ করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, দুপুর বেলায় যখন ভাত খেতে বসবে, কিচ্ছু করার দরকার নেই। 1 মিনিটের জন্য তুমি চোখটা বন্ধ করে একটুখানি ভগবানের চরণে ওই
আপনার দেওয়া ভাতের থালাটা নিবেদন করে দেবেন। এবং তার জন্য মন্দিরে যেতে হবে এমন কোনো কথা নেই। তুমি থালা নিয়ে মন্দিরে যেতে হবে বা থালার সামনে ভগবানকে আনতে হবে এমন কোনো কথা নেই। মনের ভেতরে চৈতন্য জাগলে, মনের বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকলে তোমার আসনে বসেই তোমার সাজানো ভাতের থালা গোবিন্দের চরণে, রাধারানীর চরণে, মহাপ্রভুর চরণের প্রসাদ হয়ে যায়। শুধু সেই কথাগুলোকে শুনতে হবে। যখন তুমি খেতে বসবে চোখটা বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য যে কথাগুলো বলবে সেই কথাটা আমি আপনাদের বলে দিই। এবং সেটা বিখ্যাত একজন বিশিষ্ট বৈষ্ণব আচার্য তিনি এই কথাগুলো লিখে দিয়ে গেছিলেন। সেই কথাগুলো কি? ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, নিতাই গৌর হরি হরি বল, শ্রী গৌরী গৌরী। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, হরি শ্রী গৌর হরি। নবদ্বীপ হরি শ্রী গৌর হরি, নবদ্বীপ হরি শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী গৌর ঘুরি, নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরী গৌরী। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। দাঁড়াও, এই যে গানটা ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, নবদ্বীপবাসী দীন দয়াময় হিতকারী, এই গানটা এমনি এমনি গান বাজনা নয়। গানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, গানের অনেক উপকার রয়েছে। কিছু কিছু গান বিচার না করে শুধু মন দিয়ে শুনে গেলেই কল্যাণ হয়ে যায়, আর পালন করে গেলে তো আরও কল্যাণ হয়। কীর্তন গানের কিছু কিছু গান রয়েছে যে গানগুলো যদি মন দিয়ে শুধু শোনা যায়, মন দিয়ে যদি গাওয়া যায়, তাতে করে ওই গানের দ্বারা ভগবানের প্রতি আত্মনিবেদন হয়ে যায়। তা আজকে যে গানটি আমি গাইলাম, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, নবদ্বীপবাসী দীন দয়াময় হিতকারী, এই গানটা এমন কিছু কঠিন গান নয় মায়েরা। এই গানটাকে একটু মুখস্থ করে নেবেন, আর দুপুরবেলা যখন খেতে বসবেন ভাতের থালাটা সামনে রেখে হাত জোড় করে চোখটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দুটো লাইন শুধু মনে করলে একটু মনে মনে গেয়ে নেবেন। আর ভগবানের গান করাটা তিন রকমভাবে করা যায়। যদি মনে হয় যে আপনি উচ্চই স্বরে ভগবানকে ডাকবেন, তাতেও ডাকা যায়। যদি মনে করেন যে উচ্চই স্বরে ডাকলে আমার একটু অসুবিধে আছে, আমি একটু ফিসফিস করে ভগবানকে ডাকবো, তাতেও পারবেন। আর যদি কেউ মনে করেন যে না আমি ফিসফিস করেও করব না, আমি মনে মনে ভগবানকে ডাকবো, তাতে করেও ডাকা যায়। তিন রকমভাবে ভগবানকে ডাকার বিধান দিয়েছেন শাস্ত্র। এক হচ্ছে উচ্চৈস্বরে, দুই হচ্ছে ফিসফিস করে, তিন হচ্ছে মনে মনে। তোমার পরিবেশ পরিস্থিতি কোনটা তোমাকে পারমিট করবে, পারমিশন দেবে, সেইটা তুমি দেখবে। অনেক সময় হয়ে থাকে স্বামী হয়তো সারা রাত্রির জেগে কাজকর্ম করে দিনের বেলায় ঘুমাচ্ছে, আর আপনি সকালবেলা তার ঘুম ভাঙিয়ে দিয়ে ভগবানের নাম করছেন। তা ভগবানের নাম করে যত শান্তি পাবেন, আর তার ঘুম ভাঙিয়ে দিয়ে তার জ্বালাটা বেশি পেয়ে যাবেন। তা এইভাবে ভগবানের নাম করার দরকার নেই। তোমার যদি মনে হয় তোমার পরিবেশ পরিস্থিতি তোমাকে উচ্চস্বরে গান করতে বাধা দিচ্ছে, তখন তুমি মনে মনেই গান করবে। শুধু একটা জিনিস চিন্তা করবে, আমি মনে মনে যখন তার নামটা নেব, আমার অন্তরে থাকবে পরিপূর্ণ বিশ্বাস, ভক্তি,
আর নয়নে থাকবে বিন্দু বিন্দু প্রেমের ধারা। এই দুটো জিনিসের দায়িত্ব নিতে হবে। একমাত্র ভগবানকে নিজের মতন করে কিনে রেখে দিতে পারেন একটি কারণে। মায়েরা শোনেন, ভগবানকে কিনে রেখে দেওয়া যায়। বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে কিনে রেখেছিলেন। গোপীদের যদি মনে হতো যে কৃষ্ণকে আমি হারের লকেট করে গলায় দিনরাত্রি ঝুলিয়ে রাখবো, তারা পারতেন। গোপীদের যদি মনে হতো যে চুলের খোঁপার মধ্যে বিনুনি করে কৃষ্ণকে রেখে দেব, সেটাও তারা পারতেন। কেন না, তাদের মধ্যে সেই অগাধ ভক্তি বিশ্বাস ছিল। সর্বত্যাগী ভাবে তারা কৃষ্ণ চরণ সেবা করতেন। যে সব কিছু দিয়ে ভগবানকে সেবা করেন আর চোখের জলে ভগবানের চরণ ধৌত করেন, ভগবান নিজেকে বিক্রি করে দেন। তাই মায়েরা, আমি আপনাদের শুনলাম যেটা বাবারা যেটা বললেন যে ওই লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাকি আপনারা অর্থ দান করে আজকে জনকল্যাণের স্বার্থে, গ্রামের কল্যাণের স্বার্থে, পাড়ার মানুষের কল্যাণের স্বার্থে আপনারা কীর্তন পারপাসে কিছু টাকা দান করেছেন। তাহলে এই দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা নিয়ে মানুষ নিজের জীবনের আত্মসাৎ করে বেড়াচ্ছে। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লক্ষ্মীর ভাণ্ডারে এখন কত দিচ্ছে জানি না, 500 না কত দিচ্ছে, 1000 টাকা করে দিচ্ছে। তাহলে দেখুন, 1000 টাকা করে উনি জনসাধারণের জন্য লক্ষ্মীর ভাণ্ডার খুলে দিয়েছেন, আর আপনাদের এই গ্রামের মায়েরা সেটা পেয়েছেন। আর সেই মুখ্যমন্ত্রীর টাকা আপনাদের অ্যাকাউন্টে আপনাদের নামে এসেছে, সেই টাকা আপনারা তুলে নিয়ে চৈতন্যদেবের চরণের সেবার উদ্দেশ্যে ব্যয় করলেন। একাধারে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর টাকা সরাসরি গোবিন্দ সেবায় না থাকলেও আপনাদের মতন বৈষ্ণবের দ্বারাই কিন্তু ওনার টাকাটা গোবিন্দ চরণে নিবেদিত হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, মানে মুখ্যমন্ত্রীর বাড়িতে কীর্তন হয়ে গেল আপনাদের প্রচেষ্টায়। মানে এটাই আসল কথা। মুখ্যমন্ত্রীর বাড়িতে কীর্তন করার পিছনে এই গ্রামের মায়েরা দায়ী। আর আজকে আপনাদের হাত দিয়ে, ওনার টাকা দিয়ে কীর্তন হলো। ওনার হয়তো সেই রাজবাড়ি না হলেও দেহবাড়িতে তো কীর্তনটা হলো, কারণ ওনার অন্তর থেকে বেরিয়েছে যে জনসাধারণের টাকা দেবে। আর সেই জনসাধারণের যে কোনো ব্যক্তি যদি চৈতন্যদেবের চরণে সেবা দেয়, তাহলে সেটা ওনার হৃদয় থেকে আসা, হ্যাঁ, মনের কথা। সেটা যদি আপনার দ্বারা যদি ভগবানের সেবা হয়, তাহলে ওনার অন্তরের কথাটা আজকে গোবিন্দ সেবায় লাগলো। একাধারে বলা যায় ওনার দেহ বাড়িতে কীর্তন হয়ে গেল, হরিবাসর হয়ে গেল। তাহলে এইভাবে কখন কার দ্বারা কে উদ্ধার হয়ে যায় সেটা বলা যাবে না। লক্ষ্মীহীরা একজন শ্রেষ্ঠ বাইজি ছিলেন, কিন্তু তিনিও কিন্তু হরিদাসের কৃপায় উদ্ধার হলেন। তখনকার দিনে সব থেকে একজন সুন্দরী নারী, তার নাম হচ্ছে লক্ষ্মীহীরা, যার কাছে কোনো পুরুষ যেতে গেলে, আস্তে মন দিয়ে কথাগুলো শুনবে মায়েরা, তখনকার দিনের কথা বলছে, এখনকার দিনের কথা নয়। লক্ষ্মীহীরা হচ্ছে একজন বাইজি বাড়ির মেয়ে। তখনকার দিনে তাকে যদি কোনো পুরুষ নিজের করে পাওয়ার বাসনা হতো, তখনকার দিনে 1 লক্ষ টাকার নিচে দিলে হতো না, 1 লক্ষ টাকা দিলে তবে তাকে পেত। তাই জন্য তার নাম ছিল লক্ষ্মীহীরা। আর সেই লক্ষ্মীহীরার মতো একজন বাইজির মেয়ে, বাইজি মেয়ে, সেও কিন্তু সব কিছু ভুলে গিয়ে হরিদাসের চরণের কৃপা লাভ করে সে কিন্তু জগৎপতি ভগবানের চরণের দাসী হয়ে গিয়েছিলেন। তাই জন্য কখন কে কার দ্বারা গোবিন্দের চরণের দাসী হবে এটা বলা যাবে না। তাই আপনারা অনেক ভাগ্যবান। আর আপনাদের গ্রামের মায়েদের কাছে সত্যিই মানে আমার বলার কিছু নেই। আমি এত কীর্তন করে বেড়াই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা টেনে নিয়ে চৈতন্যদেবের সেবার জন্য ঢেলে দেওয়া এত বড় মনের মানুষের পরিচয় আমার জীবনে আমি প্রথম পেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই আপনারা এইভাবেই চৈতন্যের সেবাটা করে যান, তাতে করে আপনাদের হৃদয়ের ভক্তি দিয়ে আপনাদের গ্রামের মঙ্গল হবে। এই উদ্দেশ্যে একবার সবাই মিলে বলুন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে হরি হরি বল। কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল
মুখে আর মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে নামে নামে বুক ভরে যায় অভাব মেটায় পুরি যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মেটায় পুরি যায় হরি 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 বল। বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। বাহ, তা যাই হোক জয়নিতাই, এবার যে প্রসঙ্গে আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গায় বলছে, ওমা দুপুরবেলায় যে কথাটা হচ্ছিল যে ভাতের থালাটিকে যদি প্রসাদ করে খাবো মনে করি তাহলে কোন গানের দ্বারা প্রসাদ করা যায় সেটা আপনাদের কাছে শুনিয়ে দিলাম। আপনারা কি দীক্ষা নিয়েছেন? তো কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। দীক্ষা মন্ত্র যারা নিয়েছেন তারা হাত তুলেছেন তো? বেশ, ঠিক আছে। তাহলে দীক্ষা মন্ত্র যারা নিয়েছেন প্রত্যেক দিন সকালবেলায় সেই গুরুর দেওয়া কানের মন্ত্রটা প্রতিদিন কিন্তু উচ্চারণ করতে হয়, সেটা আপনারা করেন তো? বেশ, সেটা করবেন। গুরুমন্ত্র নিত্যদিন জপ করতে হয় এবং গুরুর নিয়ম অনুসারে কত সংখ্যা করে আপনাকে জপের দায়িত্ব দিয়েছেন সেটা আপনাকে পালন করতে হবে, সেটা আপনারা করেন। তাহলে প্রত্যেক দিন গুরুমন্ত্র জপ করা, আর ওই ভাতের থালার সামনে বসে ভজপতি উদ্ধারণ শ্রী গৌরহরি নবদ্বীপবাসী দীনদয়াময় হিতকারী, এইটা গাইতে থাকলে ওই দিনের খাদ্যটা চৈতন্যদেবের চরণের প্রসাদ হয়ে গেল। আরেকটি কথা আপনাদের বলে দিই, যেটা আজকের গান আর আগামীকালকের গান, সমস্ত গান মিটে যাবার পরে পরের দিন সকালবেলায় কুঞ্জবিলাস গান, হয়তো কুঞ্জবিলাস, বেশ, কুঞ্জবিলাস গান হবে। এবার কুঞ্জ গানের পরে এই গ্রামের যে এই যে সারা বছরে যে অপেক্ষা করা কীর্তন যজ্ঞ, এই কীর্তন যজ্ঞটা সমাপ্ত হবে যখন, যারা যে বৈষ্ণব মণ্ডলীগণ আপনাদের নামটা জুড়েছিলেন তারা যখন নামযজ্ঞটা শেষ করবে, দেখবেন একটা গানের দ্বারাই কিন্তু নামযজ্ঞ সমাপ্ত হবে। মানে যে গানটা না গাইলে পরে নাম শেষ হবে না, যে গান না গাইলে পরে খোল গুটানো যাবে না, খোল বন্ধ করা যাবে না, যে গানটা না গাইলে নামযজ্ঞ সমাপ্ত হলো বলে ঘোষণা করা যাবে না, সেই গানটা কোন গান এবং তিনি কে লিখেছেন, সেই গানটা কে লিখেছেন, যিনি লিখেছেন তার জীবন কথা আজকে আমরা এখানে আলোচনা করব। এবং খুব বিখ্যাত গান, আস্তে বিখ্যাত গান, একটুখানি আমি গাইবো, আপনাদেরকে দিয়ে গাওয়াবো। মানে একাধারে বলা যায় নামযজ্ঞ সমাপ্তমূলক গান যিনি রচনা করেছেন তিনি বৈষ্ণব জগতের একজন শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি, যার কথা না বললে পরে কীর্তন জগৎ সম্পর্কে কোনো কিছুই বলা হবে না। তিনি কে এবং কোন গান? একটুখানি গানটা সকলেই কিন্তু জানেন। এখানে যে সমস্ত ভক্তবৃন্দ কীর্তন গান শ্রবণ করছেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রত্যেকেই সেই গানটা জানেন, শুধু আমি মনে করিয়ে দিলেই আপনাদের মনে পড়ে যাবে। একটাবার গানটা আমি গাইবো, আপনারাও গাইবেন সবাই মিলে। হরি হর হয়ে নম কৃষ্ণ। কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গানটা জানা আছে তো? বেশ, তাহলে আমার সঙ্গে একবার গাইবেন। হরি হর হয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি বল।
নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম আর গোপাল গোবিন্দ রাম শ্রীমধু এই বন্ধ করলে কেন? হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে ও যাদবায় মাধবায় কেশবায় নম। আর আমি কি বললাম? আমি বলে দিলাম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তাহলে ওইটা হবে না, হবে যাদবায় মাধবায়, এই তো? তাহলে আপনারা জানেন, আমার সঙ্গে এইবার বলুন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম আর গোপাল গোবিন্দ রাম শিব। তাহলে দাঁড়াও হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। আর আমি বললাম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এইখানে কিন্তু একটা অজানা তথ্য আপনাদের জানতে হবে। গানটা আমি কেন গাইলাম আর কেন আমি গানটা ভুল করে গাইছি সেটা বুঝিয়ে দিচ্ছি। আজ থেকে প্রায় 550 বৎসর আগে, 550 বৎসর আগে যে বৈষ্ণব সমাজে গান গাওয়া হতো সেই গানটি ছিল হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই গানটা কিন্তু তখন গাওয়া হতো। আর পরবর্তীকালে আমাদের বাংলায় একজন বিশিষ্ট বৈষ্ণবের জন্ম হন এবং সেই বৈষ্ণব জন্ম নিয়ে ওই হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম আর আমি যেটা বললাম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, এইটা লাইন বলার আগে আপনারা যেটা বললেন যাদবায় মাধবায় কেশবায় নম, এই লাইনটা বসিয়ে দিয়েছিলেন। এবং উনি কে? মানে একটা কথাই বলা যায় যে উনি কত বড় বৈষ্ণব ছিলেন, যিনি চৈতন্য দেবের গেয়ে যাওয়া গানের মধ্যেও কলম চালিয়ে দিতে পারেন। ছেলে মানুষের কথা নয় মায়েরা, খুব একটু বিচার করে দেখতে হবে। মানে লক্ষ লক্ষ বৈষ্ণব যে গানটা গেয়ে প্রচার করে দিয়েছেন সেই গানের ভেতরে নূতন করে আবার ভাষা দেওয়ার মতন ক্ষমতা কার হয়? এবং যিনি দিয়েছিলেন আজকে তার কথা পরিবেশন করব। মানে আজ থেকে প্রায় 550 বছর আগে যেটা গাওয়া হতো সেটা হচ্ছে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম আর ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পরবর্তীকালে যিনি জন্ম নিয়েছিলেন তিনি ওই গানের মধ্যে আবার যাদবায় মাধবায় কেশবায় নম লাইনটা বসিয়ে দিয়েছেন। তাহলে তিনি কে? তার কথা আজকে আমরা আস্বাদন করব। মানে আরো সুন্দর করে বলে দিই আপনাদের, কৃষ্ণের জন্ম হয়েছিল দেবকীর গর্ভে। তাহলে কৃষ্ণের মায়ের নাম কি না দেবকী, আর বাবার নাম মায়ের একটু বলুন, কথা বলুন, বসুদেব। হ্যাঁ, তাহলে কৃষ্ণের মায়ের নাম দেবকী, বাবার নাম বসুদেব, এই তো। কিন্তু বসুদেবের ছেলে কৃষ্ণ, দেবকীর ছেলে কৃষ্ণ, কিন্তু শাস্ত্র যখন আপনি খুলে দেখবেন সেইখানে দেখবেন ওই বসুদেব নন্দন কৃষ্ণটা কিন্তু কোথাও দেখতে পাবেন না। কৃষ্ণ লেখার আগে দেখবেন লেখা রয়েছে নন্দনন্দন কৃষ্ণ। তাহলে কেন এটা বলা হলো? খুব গুরুত্বপূর্ণ বিষয় মায়েরা, শোনেন। এখন সারা বাংলা শুধু নয়, সারা ভারত শুধু নয়, সারা পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে দাউ 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 করে আগুন জ্বলছে। মুর্শিদাবাদ সেখানে আগুন জ্বলছে, মালদা জেলা সেইখানে আগুন জ্বলছে, আর ঘটনা তো সবই শুনছেন। তাহলে এই যে আগুন জ্বলানো, এই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিলেন যার গর্ভে, সেটা হলো ওই বসুদেবের ছেলে কৃষ্ণ। মানে যেখানে দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল। মানে এক কথায় বলা যায় ধর্মকে রক্ষা করার জন্য
ভগবানের জন্ম হয়েছিল কংসের কারাগারে, আর ভক্তকে রক্ষা করার জন্য ওই ভগবানই জন্ম নিয়েছিল কংসের কারাগারে নয়, সেটা হয়েছিল যশোদা মায়ের গর্ভে। শোনেন, এই সব তত্ত্বগুলো একটু জানার দরকার। একই সময়ে বৃন্দাবনে দুই মায়ের কোলে দুই কৃষ্ণের জন্ম, এইটা অনেকে বুঝতে পারেন না। কংসের কারাগারে যে কৃষ্ণের জন্ম, সেই কৃষ্ণ হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদা আত্মনম সৃজম্যহম। মানে শ্লোকের মধ্যে বলে দিল, ধর্মের মধ্যে যখন গ্লানি প্রবেশ করে, ধর্মের মধ্যে যখন সংস্কারের থেকে কুসংস্কার বেশি এসে যায়, ধর্ম যখন অধর্মের দ্বারা আক্রান্ত হয়, তখনই যিনি জন্ম নিয়েছিলেন সেই উদ্দেশ্যের ভগবান হচ্ছে কংসের কারাগারে। যে কৃষ্ণের মায়ের নাম হচ্ছে দেবকী আর বাবার নাম হচ্ছে বসুদেব, এইটা ভালো করে বুঝবেন। আর একই সময়ে যশোদা মায়ের কোলে একজন নারী মূর্তি জন্ম নিয়েছিলেন। বাইরে ছিল তার নারী মূর্তি, কিন্তু ভেতরে ছিল পরিপূর্ণ গোলকের কৃষ্ণ। লোকে ভেবেছে মেয়ে জন্ম নিয়েছে, মেয়েটা হলো মায়া। মায়া নামক মেয়েটা কৃষ্ণ কেমন ভাবে আবৃত করে রেখেছে বসুদেব কিন্তু চিনতে পারেনি। যখন বসুদেবের ছেলে কৃষ্ণ আর ওই যশোদার কোলে থাকা যে নারী মূর্তি, যখন দুটো কৃষ্ণ এক হয়ে গেল, তখন দুই তনু এক হয়ে মিলেমিশে একাকার হয়ে গেল। যেদিন কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হয়, ভালো করে এইবার দৃষ্টান্তটা দেখবেন, যেদিন কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হলো, সেদিন সেই দেবকীর গর্ভে যে কৃষ্ণ, সে কিন্তু রাধারানীর চোখের সামনে থেকে বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। আর সেই কৃষ্ণই একদিন রাধারানীকে বলেছিলেন, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। গীতার পাতায় বলা রয়েছে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ কোনোদিন কোথাও যায় না। তাহলে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ তো দ্বারকায় চলে গেছিল, তাহলে তো কথাটা মিথ্যে হয়ে যায়। এইখানটাতেই বোঝালেন যে না, যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন, সেই কৃষ্ণ কোনোদিন বৃন্দাবন ছেড়ে যায়নি। সেই কৃষ্ণটাই হচ্ছে যশোদা মায়ের কৃষ্ণ। সবাই জানে নারী, কিন্তু আসলে নারী নয়, ভেতরটা ছিল তার কৃষ্ণ। মানে যেটা হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ, যার মায়ের নাম ছিল যশোদা মা। সেই জন্য দেখবেন আজকে প্রত্যেকটি শাস্ত্রে গ্রন্থে লেখা থাকে নন্দনন্দন কৃষ্ণ কলির মানুষের কাছে আরাধ্য। তাই তুমি যে কৃষ্ণকে কৃষ্ণ বললে, ও কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন, তার হাতে বাঁশি ছিল না। কংসের কারাগারে যে কৃষ্ণকে কৃষ্ণ বলছো, ওই কৃষ্ণ দ্বারকার রাজপ্রাসাদে গিয়ে রাজা হয়েছিল, হাতে বাঁশি ছিল না। কিন্তু যে কৃষ্ণ যশোদা মায়ের কোলে, সে সারা জীবন রাধারানীর পাশে বসে বাঁশি বাজায়। তাহলে দুটো কৃষ্ণের জন্ম হয়েছিল দুই কারণে, একটা কৃষ্ণ ধর্মকে রক্ষা করবে বলে, আরেকটা কৃষ্ণ ভক্তকে রক্ষা করবেন বলে। তাহলে মায়েরা, একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে ভগবানও কিন্তু হাতে বাঁশি ছেড়ে দিয়ে চক্র ধরেছিলেন। ধর্মকে টিকিয়ে রাখতে গেলে যে যুদ্ধ করতে হয়, ধর্মকে ধরে রাখতে গেলে যে লড়াই করতে হয়, এটা কৃষ্ণ পর্যন্ত দেখিয়ে দিয়েছিলেন দ্বাপর যুগে। আর আজকে সেই দিন আগত। ইতিমধ্যেই আমাদের বাংলার মাটিতে যা চলছে, কৃষ্ণের কথাটা মনে করলে মানুষকে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে হয়। সব সময় মানুষকে বাঁশি দিয়ে মুগ্ধ করা যায় না, সব সময় মানুষকে ভালোবাসা দিয়ে টেনে তার জ্ঞান বুদ্ধি বাড়ানো যায় না। কিছু কিছু সময় কৃষ্ণের বাণীটাকেও মানতে হয়, কৃষ্ণের আদর্শকে মানতে হয়। ধর্মকে যদি ভালোবাসতে হয়, প্রয়োজনের স্বার্থে বাঁশি ছেড়ে দিয়ে, প্রয়োজনের স্বার্থে ভক্তিটাকে দূরে সরিয়ে যুদ্ধ লড়াইয়ের দ্বারা আমাদের সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই জন্য মায়েরা, হরিনাম শুনতে এসে শুধু হা কৃষ্ণ বলে কান্নাকাটি করলে হবে না, হাগৌর বলে কাঁদলে হবে না। সনাতন ধর্ম যাতে আরো 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 বেশি করে পৃথিবীর মাটিতে ছড়িয়ে যায়,
তার জন্য নিজেদের মধ্যে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, নিজেদের শিক্ষার সংস্কার করতে হবে। এই সংকল্প নিয়ে আজকে আমরা কীর্তন করব। তাই চলুন আজকে চৈতন্য মহাপ্রভুর সেই যে অবতার, পরবর্তীকালে যেমন কৃষ্ণ জন্ম নিয়েছিল বসুদেবের ঘরে, যশোদা মা হচ্ছে তার মা, দেবকীর গর্ভে জন্ম নিলেও জগৎ জননী দেখলেন যে যশোদা মা তার আসল মা হয়ে গেল। তেমনি কীর্তনের পিতা গৌর সুন্দর হলেও এই কীর্তনের আসল পিতা হলেন কে? আজকে আমরা তার কথা আস্বাদন করব। আজকে মহাপ্রভু সকল ভক্তকে সঙ্গে নিয়ে নর নর বলি প্রভু ডাকে বারে বার, হরি হরি বলি প্রভু ডাকে বারে বার, নর নর বলি প্রভু ডাকে বারে বার, নর নর বলি প্রভু ডাকে বারে বার, নর নর বলি প্রভু ডাকে বারে বার, ডাকিতে ডাকিতে বহে প্রেময় অশ্রুধার, ডাকিতে ডাকিতে বহে অশ্রুধার, ওই না ডাকিতে ডাকিতে বহি প্রেময় অশ্রুধার, ডাকিতে ডাকিতে বহে অশ্রুধার, নডুরে হরি 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 বল। হরি বল নরু নরো মায়েরা, এইবার চলুন চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য ঠিক কী কাজটি করলেন আজকে আমরা সেই পালার মধ্য দিয়ে সেই আসল জায়গাটা আস্বাদন করব। মহাপ্রভুর যখন 24 বছর বয়স, তিনি বাঙালিদেরকে উদ্ধার করবেন বলে একদিনকে কয়েকজন ভক্তকে সাথে নিয়ে নদিয়ার নবদ্বীপ ছেড়ে দিয়ে মুর্শিদাবাদের একটি বিখ্যাত জায়গা সেইখানে গিয়ে হাজির হলেন। এবং এখানে যারা ভক্তবৃন্দ কীর্তন শোনার জন্য বসে আছেন, আপনারা যদি সেই জায়গাটা দর্শন করতে চান যেতেও পারেন। সেই জায়গাটা এখনো রয়েছে, এখনো একটা ঘাট রয়েছে, যে ঘাট থেকে স্নান করে আসলে পরে আপনার নরজীবন ধন্য হয়ে যাবে। হোমা, মুর্শিদাবাদের হাজারদুয়ারি যদি কোনোদিন বেড়াতে যান, হাজারদুয়ারি বেড়াতে গেলে ওইখান থেকে খোঁজ নেবেন জলঙ্গি বলে একটি বিখ্যাত জায়গা। জলঙ্গি, যে জলঙ্গিতে গেলে, জলঙ্গিতে একটা নদীর বাঁধ রয়েছে, আর ওই বাঁধের ওই দিকের ঢালটা পদ্মা নদীর ঢাল, আর ওই বাঁধটাই হচ্ছে আমাদের পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গের বর্ডার। আমার সৌভাগ্য হয়েছিল, আমি 3 বার সেই জায়গায় গিয়েছিলাম। আপনারাও যদি কোনোদিন ওই জায়গায় যান, দুটো জিনিস আমি আপনাদেরকে বলবো, দুটো জিনিস আপনারা করবেন যদি কোনোদিন কোনো মা বাবা সেইখানে গিয়ে হাজির হতে পারেন। 2খানা কাজ আপনারা করবেন। 1 নম্বর হচ্ছে ওই নদী থেকে একটু জল তুলে নিয়ে আসবেন বাড়িতে, আর 2 নম্বর হচ্ছে ওই নদীর জলে স্নান করতে গেলে ওইখান থেকে কিছুটা মাটি তুলে নিয়ে সে বাড়িতে রেখে দেবেন। কারণ ওই যে নদী, ওই নদীর নাম হলো পদ্মা নদী। আর পদ্মা নদীর জল আর নদীর মাটির কত মহিমা রয়েছে
আজকে পালাটা শুনতে শুনতেই বুঝতে পারবেন। সেই মাটি আর এখানকার মাটি এক নয়। ঠিক মহাপ্রভুর যখন 22, 23, 24 বছর বয়স হতে যায়, সেই দিন মহাপ্রভু ঠিক করে নিলেন যে আমি একটা দিনের জন্য মুর্শিদাবাদের ওই পদ্মা নদীর জলে একটা বার আমি স্নান করব। তা মায়েরা, যদি আপনাদেরও কোনো দিন সৌভাগ্য হয় একটা বার গিয়ে সেই জলে একটু স্নান করে আসবেন, কত ফল রয়েছে সেই জলে শুনুন, বুঝতে পারবেন। বেশি নয়, কয়েকজন ভক্তকে মহাপ্রভু সঙ্গে নিয়েছেন, সাথে নিয়েছেন। নবদ্বীপ থেকে হেঁটে হেঁটে হরিনাম গাইতে 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 বেশ কয়েক ঘন্টা পথ, বেশ কয়েক ঘন্টা পথ হেঁটে 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 চলে গেলেন ওই জলঙ্গির পদ্মা নদীর একটা ছোট্ট ঘাট। সেই ঘাটে গিয়ে মহাপ্রভু ভক্তদেরকে বললেন, আস্তে মায়েরা, সামনে সামনে যারা বাচ্চারা আছো কথা বলবে না, কেউ কথা বলবে না। একটা নদীর ঘাটে মহাপ্রভু গিয়ে ভক্তদেরকে সামনে দাঁড় করিয়ে বলছেন, হে ভক্তগণ, এতদিন তোমাদের সঙ্গে আমি হরিনাম করেছি, এতদিন তোমাদেরকে সাথে নিয়ে যেখানেই আমি বেরিয়েছি, স্নান যদি কোনোদিন কোথাও করেছি, সেটা আমি আগে জলে নেমেছিলাম, তারপরে তোমরা জলে নেমেছ। কিন্তু আজকে কিন্তু আমি জলে নামবো না। আজকে হে ভক্তগণ, আমি তোমাদেরকে বলছি, তোমরা আগে জলে নামো, তারপরে আমি তোমাদের পিছনে পিছনে জলে নামবো। এই বলে মায়েরা সবাইকে পদ্মা নদীর জলে এক এক করে নামিয়ে দিয়ে যখন জলে সবাই ঝাঁপ দিয়ে দিলেন, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি হরি গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায়। আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ভরে নাই, কীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না। ওই সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল, জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভুর রূপটি আজকে দেখুন। ও বাবা, ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু স্নান করার জন্য গিয়েছেন। এবার আপনারাও তো স্নান করেন, আর আমরা যারা কীর্তন গাইতে এসেছি আমরাও স্নান করি, কিন্তু কোন ভাবে স্নান করেন মহাপ্রভু আজকে সেই ভাবের গতিটা দেখতে হবে। মাগো, ভক্তদেরকে জলে নামিয়ে দিয়ে মহাপ্রভু স্নান করা তো দূরের কথা, যে